जय हिंद बंधुरा बंधुरा कमांडो एकाडेमी वेस्ट बेंगले আপনাদেরকে সবাইকে স্বাগত ও অভিনন্দন জানাই। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং এসএসসি জিডি ফিজিক্যালে প্রিপেয়ারে লেগে আছো। বন্ধু আজকে যে ভিডিওটা হবে পুরো ইউটিউবের মধ্যে এই ভিডিওটা তুমি কিন্তু পাবে না। সবচেয়ে প্রথম আমি আর চ্যানেলে এই ভিডিওটা আমি প্রথমে ফেলছি। তোমার যে এসএসসি জিডি যে তোমাদের মেডিকেল চেকআপ হয় ভেরি ইম্পর্টেন্ট, অগ্নিবীরেও মেডিকেল চেকআপ করা হয়, কিন্তু তোমাদের যে প্রাইভেট পার্টটা চেকআপ করা হয় কিভাবে চেকআপ করা হয়, তুমি একদম নিউ ক্যান্ডিডেট, কোনো দিন তুমি র্যালি খাটোনি বা র্যালিতে যোগদান দাওনি, তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি লেবু এবং অন্য জিনিসের দ্বারা তোমাদেরকে দেখাবো। তো লেবুটা কিসের জন্য নিয়েছি আজকে তোমাকে দেখাবো, যে তোমার কি কি পয়েন্ট পেতে পারো বা কি সমস্যা থাকলে তুমি কিন্তু মেডিকেলি আনফিট হয়ে যাবে। সেই জন্য ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো। যদি তুমি চ্যানেলে নতুন এবং আমার নতুন ভিডিওটা দেখছো তাহলে ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। বন্ধু ভিডিও যদি তোমাকে ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দাও। প্রথমত বলবো মেয়েরা এই ভিডিওর কাছ থেকে দূরে থাকো। কেন? এটা হচ্ছে শুধু ছেলেদের জন্য, ছেলেদের যে প্রাইভেট পার্ট কীভাবে চেক আপ করা হয়। বন্ধু প্রথমে আমি তোমাদেরকে জানাই, মেডিকেল যখন চেক আপ করা হয় তখন কিন্তু তোমাদের যে প্রাইভেট পার্টে যে চেক আপটা করা হয়, তোমাদের যে আন্ডারকুশটা থাকে ওটা চেক আপ করা হয় কিসের তুমি পয়েন্ট পেতে পারো। প্রথমত তোমার যে ছোট বড় অনেক ছেলের সমস্যা থাকে, কি ছোট বড় কীরকম হলে কিন্তু তুমি পয়েন্ট পাবে না। এটা ধরো তোমার এক সাইড এরকম হয় আর এক সাইড এরকম, এই দুটো হলে কিন্তু তুমি পয়েন্ট পাবে না। কেন? একটা ছোট হয় একটা বড় হয়, কোনো সাইড কোনো ছেলের বাম সাইড ছোট, কোনো ছেলের ডান সাইড ছোট, এতে কোনো ম্যাটার করে না, এতে তোমার কোনো পয়েন্ট পাবে না। এটা তুমি নিশ্চিন্ত থাকো। যদি তোমার একটু ছোট থাকে বা একটু বড় আছে এটাতে তোমার কোনো ম্যাটার করে না, এতে তুমি কোনো টেনশন নিয়ে কোনো ফায়দা নেই। কিন্তু তুমি পয়েন্ট পাবে কিসে? যদি তোমার একটা বড় আছে এরকম আর একটা অতিরিক্ত ছোট, মানে এই আকৃতি ভিডিওতে তুমি দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই আকৃতি যদি তোমাদের হয় তাহলে কিন্তু তুমি পয়েন্ট পাবে। এটাতে কি হয়, এটা কিসের জন্য আনফিট করা হয়? এই যে তোমার যে আন্ডারকুশটা থাকে ওর সাইডে কিন্তু জল জমে যায়, জল জমার কারণে একটা সাইড বড় হয়ে যায় আর একটা সাইড যে আকৃতিতে ছিল সেই আকৃতি থাকে। তুমি সেটা মেডিকেলে ডাক্তারকে দেখিয়ে এটাকে ফিট করাতে পারো। এটা হচ্ছে তোমাদের আন্ডারকুশ, মানে তোমাদের যেটা বড় ছোটোর ডাউটটা তোমাদের ক্লিয়ার করে দিলাম। এবারে নেক্সট হচ্ছে তোমাদের যে লিঙ্গটা থাকে ওটাতে যে পেনিসটা থাকে ওটাতে যে তোমাদের কি কি চেক আপ করা হয়। প্রথমত তোমাদের যেটা চেক আপ হয় যেটা তোমাদের ছিদ্রটা, প্রথমত তোমাদের চেক আপ হয় ছিদ্রটা কি হয়, অনেক ছেলের আছে ছিদ্র দুটা থাকে, মানে পেচ্ছাপ করার সময় ওর দু জায়গায় জল পড়ে, তাহলে কিন্তু তুমি বেসিক্যালি আনফিট। তোমার এইরকম তো লিঙ্গটা এরকম হয়, এবার তুমি বেসিক্যালি কিন্তু আনফিট হয়ে যাবে। ছিদ্র তোমার একটাই থাকা দরকার, এবং তোমার যে ছিদ্র যে আশেপাশে যে তোমার যে চামড়াটা থাকে কীরকম, চামড়াটা তোমার এই পজিশানে থাকে। অনেক ছেলে কি হয় চামড়াটা কিন্তু সামনে পিছনে হয় না, মানে যেটাকে বলা হয় সামনে পিছনে চামড়াটা হয় না। এইটা চামড়া অনেক ছেলের আছে সামনে পিছনে যায় না, ও চামড়াটা যদি তোমাদের সামনে পিছনে না যায় তাও কিন্তু তুমি মেডিকেলে আনফিট। যারা মুসলিম কাস্ট ওদের কিন্তু এই সমস্যাটা হয় না, কারণ ওদের জন্ম থেকে কাটা থাকে। যারা হিন্দু তাদের কিন্তু কি হয়, তাদের জন্য এটা অনেক প্রবলেম দেখা যায়, এটা কিন্তু একটা সমস্যা হয় এবং মেডিকেলি তোমার কিন্তু আনফিট হয়ে যাবে। সেই জন্য এই যদি তোমার সমস্যাটা আছে, যদি তোমার লিঙ্গর যে চামড়াটা সামনে পিছনে এরকম যায় না, তাহলে কিন্তু তুমি ডাক্তার দেখাও এবং এই লিঙ্গটাকে ঠিক করাও। নাহলে কিন্তু তুমি এসএসজিডিতে ফিজিক্যালে পাস করবে, অগ্নিবীরে ফিজিক্যালে পাস করবে, মেডিকেলি তোমাকে পয়েন্ট দেওয়া হবে। এটা হচ্ছে প্রাইভেট পার্টের আমি পয়েন্ট তোমাদেরকে জানিয়ে দিলাম। এবং যখন তুমি মেডিকেল দিতে যাবে এটা প্রথমে তোমাকে ধ্যান দেওয়া উচিত, যখন এই যে তোমার চামড়াটা আছে এর আশেপাশে অনেক গন্ধকি থেকে থাকে, মানে নোংরা থাকে, এই নোংরাগুলো কি তোমাকে কিন্তু পরিষ্কার করে যেতে হবে, এবং তোমার যে হেয়ারগুলো আছে সেই হেয়ারগুলোকে তোমাকে পরিষ্কার করে যেতে হবে।
বন্ধু আশা করছি এই ভিডিওর মাধ্যম দিয়ে তোমাদেরকে যে প্রাইভেটের পাসটা চেক আপ করা হয়, এসএসসি জিডি হোক অগ্নিবীরের হোক, আমি তোমাদেরকে ডিটেলসে দেখালাম। যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করো, এবং তুমি যদি আমাদের একাডেমিতে জয়েন করতে চাও তাহলে নাম্বার দেওয়া আছে, কল করো এবং জয়েন করো। আমাদের এসএসসি জিডি নিউ ব্যাচ শুরু হতে যাচ্ছে 10 তারিখ থেকে 10ই জুলাই। তাহলে অতি অবশ্যই এসে এখানে ভিজিট করো এবং তোমাদের স্বপ্ন পূরণ করো। বন্ধু এইরকম নিউ টাইপের আমি ভিডিও আনবো, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আজকে এইটাই, নতুন একটা ভিডিও নিয়ে আসবো। জয় হিন্দ, বন্দে মাতরম, রাম রাম।